আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দু। সুপ্রিয় দর্শক শ্রোতা, পিস টিভি বাংলার আজকের আয়োজন উপভোগ করার জন্য যারা দূরে ও কাছে পৃথিবীর বিভিন্ন অবস্থান থেকে আমাদের আলোচনা শ্রবণ করছেন, তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আজকে আপনাদের সামনে যে বিষয়টি পেশ করতে চাইব সেটা হলো আল্লাহ সুবহানাহু তাআলা সম্পর্কে ধারণা। আসুন আমরা আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণের জন্য যে সমস্ত প্রাজ্ঞ আলোচক মণ্ডলী আমাদের সামনে উপস্থিত হয়েছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেই। আজকে এসেছেন আমাদের সম্প্রচার কক্ষে শেখ কাজী মোহাম্মদ ইব্রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসেছেন শেখ ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আরও এসেছেন শেখ মুজফ্ফর বিন মহসিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, তুমি ঈমান আনয়ন করবে আল্লাহ সুবহানাহু তাআলার উপরে। প্রথমত আল্লাহর উপরে ঈমান আনলেই একজন মোমেন ঈমানদার বলে স্বীকৃতি লাভ করতে পারে। আসুন সে আল্লাহ সুবহানাহু তাআলা সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। প্রথমেই শেখ কাজী মোহাম্মদ ইব্রাহিম। আসলে জ্ঞান দু প্রকার, একটা হলো ইলমুন বিল্লাহ আর একটা হলো ইলমুন বিশারাইল্লাহ। প্রথম জ্ঞানটা হলো আল্লাহ সম্পর্কে জানা। পৃথিবীর সকল জ্ঞানের চেয়ে উত্তম মর্যাদাপূর্ণ জ্ঞান হলো এই জ্ঞানটি, জি, সরাসরি আল্লাহ সম্পর্কে জানা। জানা। আর দ্বিতীয় জ্ঞান হলো আল্লাহ শরিয়া সম্পর্কে জানা। জানা, এটা হলো 2 নম্বর। এটা নবীজি বলতেন, ইন আলামুকুম বিল্লাহি ওয়া আখশাকুম লিল্লাহি আনা, যে তোমাদের মধ্যে আল্লাহ সম্পর্কে সরাসরি আমি সবচেয়ে বেশি জানি। আগে উনি বলতেন ইলম বিল্লাহর কথা, জি। এরপরে ইলম বিশারাইল্লাহ, আতকাকুম আকশাকুম, ওগুলি হলো শরীয়তের সাথে সম্পৃক্ত। তো এই জন্য আসলে আল্লাহ সম্পর্কে জানাটা যদি ঠিক না হয় তাহলে শরীয়ত সম্পর্কে জানাটা ঠিক হওয়ার কোনো সুযোগ নেই। গোলমাল, মূল ফাউন্ডেশনে গোলমাল থাকলে ওখানে গোলমাল হবেই। এই জন্য সমস্ত আম্বিয়ায়ে কেরাম বিশ্বকে পরিবর্তন করতে চেয়েছেন, সমাজ চেঞ্জ করতে চেয়েছেন, একটা ব্যক্তিকে পরিবর্তন করতে চেয়েছেন একটা গেটওয়ে দিয়ে, একটা গেট দিয়ে ঢুকেছেন। সে গেটটা হলো আকীদার গেট। আর আকীদা যদি বিশুদ্ধ হয় তখনই গোটা জীবন তার বিশুদ্ধ হবে, আমলি জিন্দেগি সফল, সবই জি বিশুদ্ধ হবে, সফল হবে। এটা আল্লাহ তাআলা নিজেই বলেছেন সূরা ইব্রাহিমের মধ্যে 24 নম্বর আয়াত, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইজনি রাব্বিহা। এটা আকীদাকে একটা উদাহরণ হিসেবে আল্লাহ এখানে পেশ করেছেন। তোমরা কি দেখো না আল্লাহ কিভাবে উপমা পেশ করেছেন? একটা কালিমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের যে বিশ্বাস, এটা যেমন কাশাজারাতিন তাইয়্যিবা, একটা পবিত্র উর্বর ফলদায়ক বৃক্ষের মতো, আসলুহা সাবিত, তার মূল প্রতীত আছে মাটির গভীরে তলদেশ পর্যন্ত, তারপরে তার শাখা প্রশাখা ঊর্ধ্ব লোকে বিস্তৃত। তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইজনি রাব্বিহা, প্রতি মুহূর্তে তার রবের অনুমোদন ক্রমে সে তার ফল দিয়ে যাচ্ছে। ঠিক আকীদা এটাই। মানুষের হৃদয়ের গভীরে যদি আকীদার গাছটি প্রতীত হয় তখন শাখা প্রশাখা ঊর্ধ্বে বিস্তৃত অঙ্গ প্রত্যঙ্গে তার আমল ছড়িয়ে পড়ে এবং প্রতি মুহূর্তে সে তার ফল দেবে। যেখানে যাবে সেখানে সে আল্লাহর ইবাদত করবে, আনুগত্য করবে। গোটা লাইফ, তার পরিবার, সমাজ, গোটা পৃথিবী পরিবর্তনের একটা সূচনা হবে ওখান থেকে। এই জন্যই আসলে আকীদার গুরুত্ব অপরিসীম। সমস্ত নবীরাই নামাজের আগে, রোজার আগে, হজের আগে ডাক দিতেন, মা লাকুম মিন ইলাহিন গায়রু। আমরা আজকে যারা বিশ্বকে পরিবর্তন করতে চাই, আমরা কোন গেট দিয়ে ঢুকবো? এই আকীদার গেট দিয়ে ঢুকতে হবে। যে আমরা শেখ ABM হিজবুল্লাহ সাহেবের কাছে যাচ্ছি এ ব্যাপারে দর্শকদের উদ্দেশ্যে বিশুদ্ধ আকীদার যে গুরুত্ব, এ ব্যাপারে আপনি। আসলে পৃথিবীর সূচনাই আকীদা, পৃথিবীর শেষও হবে আকীদা। জান্নাতের দরওয়াজাও আকীদা, জান্নাতের ভিতরেও আকীদা। আকীদাবিহীন যত বড় আমলই করুক না কেন তার কোনো মূল্য নেই। বিশুদ্ধ আকীদা না থাকলে তা মূল্যায়িত হবে। সোজা কথা।
আকিদা কাবলা কুল্লি শাই। আমলের এই জন্যই দেখুন ওই যে বুনিয়াল ইসলাম আলা খামস যে হাদিসটা আছে, যে হাদিসের মধ্যে প্রথমে কি বলা হয়েছে? শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই হাদিস মুআয ইবনে জাবাল আমরা বিভিন্ন পর্বে আমরা সবসময় কথা বলেছি যে মানুষকে জানাতে হবে প্রথমে কিসের? লা ইলাহা ইল্লাল্লাহ, এই আকীদার কথা বলতে হবে। এক কথা আমরা বলতে পারি যে কোরআন বলেন, এবং কোরআন শুধু কেন, কুতুবে সাবেকা আস-সামাভিয়া, তাওরাত বলেন, ইনজিল বলেন, এখন তো মুহাররাফা, এখন সেগুলি লা ইহতাজ্জু বিহি বিকৃত হয়ে গেছে সব, বাইবেল বা তাওরাত। কিন্তু সবগুলোর মূল কথা কি ছিল? সবগুলোর মূল কথাই ছিল তাওহীদ, সহিহ আকীদা, তাওহীদ। হযরত মূসা আলাইহিস সালাম, আল্লাহ পাক বলতেছেন ওয়া আখতারতুকা ফাসতামি লিমা ইউহা ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদ। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক এই ঘোষণা দিচ্ছে। এমনিভাবে ঈসা আলাইহিস সালামের দিকে তাকান, বাচ্চা ঈসা মায়ের বারাআত জাহির করতেছে, বলতেছে ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। এভাবে ইব্রাহিম আলাইহিস সালামের দিকে আমরা যাই। ইব্রাহিম আলাইহিস সালাম সুবহানাল্লাহ, যে তার প্রথমের কিছু ভূমিকা ছিল, ফালাম্মা জান্না আলাইহিল লাইল রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি, নক্ষত্র দেখে ভাবছিলেন যে এটাই বোধহয় রব। ফালাম্মা আফাল ক্বালা লা উহিব্বুল আফিল, আমার দরকার নেই এটা। ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, চন্দ্র উঠতে দেখলো, বলতে সম্ভবত এটাই। ফালাম্মা আফালাত ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। এরপরে ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, এটা দেখতে বড়, কাজে এটাই বোধহয় আমার প্রধান মাবুদ। জি, প্রধান মাবুদ। তখন বলতে ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওম, দেখেন ইয়া কওম ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। এরপরে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই যে আল ফিতরা, যেটা এটা, এই ফিতরাতই হচ্ছে। জি শেখ, আলহামদুলিল্লাহ আমরা আপনার কাছে আবারও আসবো ইনশাআল্লাহ। শেখ মুজাফফর বিন মহসিন, আমরা কিন্তু এই পর্বে আলোচনা করতে চেয়েছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে ধারণাটা কেমন। আমি শেখের আলোচনা একটু যোগ করে লা ইলাহা ইল্লাল্লাহ, যে এটা তাওহীদের গুরুত্বের একটা পাঠ হয়ে যাবে। সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এর বাক্যটার গুরুত্ব কতটুকু। জি, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, মুস্তাদে আহমদের হাদিস, এই কথা বলা মাত্রই আবু জাহালের মতো বদ এসে পিছন দিক থেকে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ বরাবর এক মাটি নিক্ষেপ করলেন। ওকাস বাজারে যখন ঘোষণা দিলেন তখন এই অবস্থা করলেন। আসলে এই আয়াতের সংশ্লিষ্ট আয়াত নাজিল হয়েছে সূরা সওয়াদের মধ্যে, আজালা আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। আশ্চর্য একটা ব্যাপার, সব ইলাহগুলোকে এক বানিয়ে দিল, একজনকে। ইন্না হাযা লাশাইউন উজাব, এটা আশ্চর্যজনক একটা ব্যাপার। কারণ হলো এই যে আসলে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আর যে কারো মাতবরি থাকবে না, এটা কোনো ইলার কাছে যাওয়া যাবে না, কোনো মূর্তির কাছে, কোনো খাম্বার কাছে, কোনো গাছের কাছে, মাছের কাছে, কুমিরের যাওয়া কাছে, যাবে না। দেবতার কাছে, এটা ঠাকুরের মূলত কাছে। এই বাক্যটা মক্কার মুশরিকরা বুঝেছিল, হ্যাঁ, বুঝার কারণেই তারা বিরোধিতা করেছে। এই জন্য মুখ দিয়ে বলেনি এটা। আবু জাহাল এই অত্যাচারটা করেছে, আর একটা মূল বাক্যটা ছিল তুফলিহু, তোমরা সফল কাম হবে, সফল কাম হবে, মুক্তি কামিয়াব পেয়ে। হয়ে যাবে। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ কথাটা বলবে, বল অর্থ কি? আগে সমস্ত মাবুদকে প্রত্যাখ্যান, লা ইলাহা সমস্ত প্রত্যাখ্যান করার পরে তারপরে বলছে ইল্লাল্লাহ, আল্লাহকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মিন কলবি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি অন্তর থেকে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আসলে অন্তরটাকে আগে পরিষ্কার করতে হবে যাবতীয় আবর্জনা থেকে, তারপরে আমাকে সেই জায়গায় স্থান দিতে হবে ইল্লাল্লাহ, আল্লাহকে স্থান দিতে হবে, সমস্ত মাবুদকে না করে দিতে হবে। মূলত এখানে আরেকটা যোগ করা যায় এই আয়াতের সাথে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর সাথে সম্পূরক একটা বিষয়, লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়ানা রুশদু মিনাল গায় ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ কথাটার বাস্তব তাৎপর্যটা এই আয়াতের মধ্যে ফুটে ওঠে, যে দ্বীনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই, সত্য থেকে মিথ্যা, ভ্রষ্টতা থেকে হক পৃথক হয়ে গেছে। সুতরাং ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি যাবতীয় তাগুতের বিরুদ্ধে কুফরি করবে, ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান আনবে, তারপরে কি বলছেন তখনই ওই ব্যক্তি আল্লাহ প্রেরিত শক্ত হাতলকে
আঁকড়ে ধরতে পারবে, যেটা বিচ্ছিন্ন হবার নয়। প্রথম শর্ত করা হয়েছে যে আগে তাগুতকে বর্জন করতে হবে। হ্যাঁ, তাগুতকে বর্জন লা ইলাহার যেটা মর্ম, তাওহীদ অর্জন আর তাগুত বর্জন। জি, তো আজকে আসলে আনতুমিনা বিল্লাহ, ঈমান বিল্লাহর সাথে কতগুলো জিনিস যে জড়িত, যে আলোচনাগুলো বলা যায়, আমরা পরে না হয় ওটাতে যাব। জি, ইনশাআল্লাহ কালেমা তাইয়্যিবার মধ্যে আরেকটা এপিসোডে হয়তো যাওয়া যাবে, গুরুত্বটা আরো ক্লিয়ার পরিষ্কার হয়। জি, এখানে ঈমান বিল্লাহ, আমার আল্লাহ তার গুণাবলী কি, তিনি কোথায় আছেন, তিনি নিরাকার না তার সূরত আছে, এই যে কতগুলো মৌলিক বিষয় কিছু এখানে আছে, জিজ্ঞাসা আজকে আছে বা সমাজ আজকে বিভ্রান্তির ভিতরে আছে, এটা আমাদের ক্লিয়ার হওয়া দরকার। জি, প্রথমে আমার মনে হয় শেখ, আমরা একটু সামান্য বিরতিতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পরেই আবারও আমরা আপনাদের সামনে এই আলোচ্য বিষয়ের উপরেই আলোকপাত করার জন্য উপস্থিত হব। ততক্ষণে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা যে আলোচনায় আপনাদের সামনে বিরতি নিয়েছিলাম সে ধারাবাহিকতায় আবারও ফিরে যাচ্ছি। সেখানে আলোচনা হচ্ছিল যে তাওহীদের গুরুত্ব এবং এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে আমাদের কি ধরনের ধারণা পোষণ করা উচিত। জি শেখ। হ্যাঁ, জি, আল্লাহ তাআলার অবস্থান বিষয়টা আগে নিয়ে আসি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং পৃথিবীতে যত শিরক হয়, সৃষ্টি পূজা হয়, এই সমস্ত সৃষ্টি পূজার রাস্তা তৈরি করে একটা মতবাদ, সেটা হলো ঈশ্বর বা আল্লাহ যেটাই বলেন সর্বত্র সকল কিছুতে পরিব্যাপ্ত এবং বিরাজমান, যেটা বেদ পুরাণে যেটা আছে, বেদ পুরাণে আছে। আচ্ছা, জি। এবং দুঃখজনক হলো সত্য যে আজকে অধিকাংশ মুসলিমরা এই ধারণা পোষণ করে। এটা ৮ম শতাব্দীতে যখন বাগদাদে বেদ পুরাণের আরবি অনুবাদ হয়, তখন এই বিশ্বাসটা কিছু দুর্বল ইমানের মুসলমানদের ভিতরে ঢুকে, তখন থেকে এগুলি আমাদের উপমহাদেশে মারাত্মকভাবে ছড়িয়ে আছে। এইটা এবং শুধু তাই না, এখানে আরো একটি ধারণা ছড়িয়ে আছে, সেটা হচ্ছে কুলুবুল মুমিনে আরশুল্লাহ। অনেকেই মনে করে যে আল্লাহর মুমিনের কলবে আছেন। জি, মুমিনের কলবে আছে। তো এখানে যে আল্লাহ আসলে কোথায় বিরাজমান, এখন এইটা ফয়সালা হলে এই পৃথিবীতে যত শিরক আছে সব কাটা হয়ে যাবে। দেখুন, তুলসী গাছ বা একটা বট গাছ, একটা ধর্মগুরু, একে পূজা করা হচ্ছে, বলা হচ্ছে কি এর ভিতরে ব্রহ্মা আছে, উপরে হরি হরি বসে তাই, হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়। এই যে হিন্দু ধর্মের যে আল্লাহ বা স্রষ্টা বা ঈশ্বর যে যেটাই বলুক সবকিছুতে পাওয়া যায়। একজন ধর্মগুরু বলবে আমাকে সেজদা করো, হ্যাঁ আমাকে সেজদা করো, কেন? আমার ভিতরে তো উনি আছেন, তাহলে তুমি ওনার নিয়ত করে আমাকে সেজদা করো। তাহলে এই যে আল্লাহ সর্বত্র বিরাজমান, এই কথাটি এত ভয়ঙ্কর যে ভয়ঙ্কর, দুনিয়ার সমস্ত শিরকের রাস্তা খুলে দেয় এই জিনিসটি। এই জন্য আল্লাহ তাআলা সৃষ্টি জগতের একেবারেই ঊর্ধ্বে। সৃষ্টির যে সিরিয়ালটা, প্রথমে হলো পৃথিবী, পৃথিবীর উপরে হলো 7 আসমান, 7 আসমানের উপরে হলো কুরসি, কুরসির উপরে হলো আরশ, সেই আরশের উপরে অ্যাবসলিউটলি নিরঙ্কুশভাবে হ্যাঁ আল্লাহ। এবং সে আল্লাহ যে কত বড়, মাসসামাওয়াতুস সাবউ ওয়াল আরদুনাস সাবউ ফি কাফির রহমান ইল্লা কাফারদালাতিন ফি ইয়াদি আহাদিকুম। ইবনে আব্বাস বলেন 7 আসমান 7 জমিন আল্লাহর হাতের তালুতে রাখলে একটা সরিষার দানার মতো মনে হবে, এত বড় আল্লাহ। তো এখন এখানে আল্লাহ তাআলা হলেন অ্যাবসলিউটলি এবং নিরঙ্কুশভাবে কুল মাখলুকাতের ঊর্ধ্বে, এটা বিশ্বাস করা ফরজ। যেমন 20 নম্বর সূরা তাহার 5 নম্বর আয়াত, আল্লাহ বলেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আর রহমান, রহমান আরশের উপরেই সমন্বিত, আর কোথাও নন, আর কোথাও নন। আচ্ছা, এখানে কিছু আয়াতের ভুল বুঝ থেকে মানুষ মনে করে আল্লাহ আমাদের সাথে আছেন, ভিতরে আছেন, যেমন ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। জি, সূরা আল হাদীদের মধ্যে যেটা এসেছে, তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সাথে আছেন। আইনামা তাওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। জি, যে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, সূরা কাফের মধ্যে, যে আমি তার জীবন শিরারও কাছে। এই আয়াতগুলোকে মানুষ ভুল বুঝে, যেখানে আল্লাহ সাথে আছেন এটা বলেছেন, সে আয়াতটা শুরু করেছেন ইয়ালামু দিয়ে, নালামু দিয়ে, ইলম দিয়ে শুরু করেছেন। তার মানে এটা ইলমি ব্যাপার, জ্ঞানগত। তিনি অবস্থানগতভাবে সর্বজ্ঞাত, তিনি আরশের উপরে থেকেই তোমাদের সব কিছু জানেন, দেখেন, শোনেন। যেমন ওয়াহুয়া মাআকুম, আল্লাহ তোমাদের সাথে আছেন যেখানেই তোমরা থাকো না কেন।
আল্লাহ তাআলা আকাশ থেকে তিনি আল্লাহর বলছেন দৃষ্টি এবং ক্ষমতা আছে। তোমাদের সাথে আছেন, মানে তোমাদের হেদায়েত দানে আছেন, রিজিক দানে আছেন, সহযোগিতা দানে আছেন, সাহায্য দানে আছেন, অবলোকনে আছেন। এই আসলে সার্বিক বিষয়ে তিনি পরিজ্ঞাত। যেমন সূরা তাহার মধ্যে আল্লাহ বলেছেন ইন্নানি মাআকুমা, আমি হে মুসা আর হারুন আমি তোমাদের দুজনের সাথে আছি। সাথে আছি মানে আল্লাহ নিজে বুঝাচ্ছেন, তাফসীর করে দিন আসমা ওয়া আরা, সাথে আছি মানে বিসামনে ওয়ার উইয়া, তোমাদের কথা শ্রবণে আছি, এক কথা বলে দিন সিফাতুল উলু যেটা আছে, সিফাতুল উলু, তো এটা সিফাতুল উলু যেটাকে বলা হয়, জি এই সিফাতুল উলু ইস্তিওয়া আল আরশ, এটা আল্লাহর জন্য আছে, এতে কোনো সন্দেহ নেই। এখন যেটা আসতেছে যে ইস্তিওয়া আল আরশের যে তাফসীর মুআউযিলিনরা করে সেটা আমরা করব না, তারপরে মুসাব্বিহিনরা যেটা করে সেটা আমরা করব না, মুআত্তিলিনরা যেটা করে সেটা আমরা করব না। হযরত ইমাম মালিক রাহিমাহুল্লাহকে তো এই প্রশ্ন করাই হয়েছিল, তিনি বলছে আল ইস্তিওয়া মালুম ওয়াল কাইফিয়াতু মাজহুল ওয়াস সুআলু আনহু বিদআ ওয়াল ঈমানু বিহি ওয়াজিব। তা আমাদের কাছে তো এগুলো আর সবচেয়ে বড় কথা, আমি একটা জিনিস বলতে, আপনি একটু অনুবাদ করে দেন, ওটা অনুবাদ করে দেন এটা স্যার। এটা আল ইস্তিওয়া মালুম মানে ইস্তিওয়া আল্লাহর জন্য কিভাবে সেটা আমি বলতেছি, সেটা কিভাবে সেটা জানা আছে, কাইফিয়ত কিরকম সেটা আমরা জানি না। সুআলু আনহু বিদআ, এই ধরনের জিজ্ঞেস করা এটা বেদাত, আর এর উপর ঈমান আনা ওয়াজিব। আমি এখানে একটা জিনিস বলি আপনাদেরকে, এই সিফাতের যে আয়াতগুলো আছে, আল্লাহর সিফাত যেগুলো আছে, এগুলোর ব্যাপারে আল্লাহ পাকই মূলনীতি বলে দিয়েছে, ওটা আমাদের একবার চোখের সামনে আছে। এখন লাইসা কামিসলি সেই যে আল্লাহর মতো আর কিছুই নেই, আল্লাহর সাথে সাদৃশ কোনো কিছু নেই, সাদৃশ কোনো কিছু নেই। তাহলে কি আছে? কামা ইয়ালিকু বিজালালি, কামা ইয়ালিকু বিমুনাসিব, আসবাত নুসবিত মা আসবাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিনাফসি ওয়া নুসবিত মা আসবাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিরাব্বিল আলামিন। বাস এখানে আমাদের কিসসা খতম। তাহলে সামনে আর আরোগুলো আমাদের সহজ হয়ে যাবে। আরেকটি কথা থেকে যায় শেখ, সেটা হলো এই যে আরেক দল মানুষের ধারণা হচ্ছে যে আকার কি নিরাকার সেই রব্বানা আহাদ আহমদ বিচার হলে যায় জানা, যবে সাই নৈরাকারে ভেসেছিল ডিম্ব ওরে আহাদে মেম বসিয়ে আহমদ নাম হলো তাই। এটা খুব গুরুত্বপূর্ণ। আর এখানে আরেকটা কথা বলে থাকে যে ওহদ মোস্তফা আরশ তাক আহাদ ওকার ও তার পাড়া খায় মদিনা, সব শিরকি, এগুলি একবার পরিষ্কার বোঝা যায়, পরিষ্কার শিরক। এটা দর্শকদেরকে জানাতে হবে এই মর্মে, যারা বলে যে আহমদ আর আহাদের কোনো পার্থক্য নেই, আহমদের মিমটা তুলে দিলেই আহাদ হয়ে যায়, এটা বলার দরকার নেই। আল্লাহ সূরা ইখলাসে বলে দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ। প্রশ্ন আসে না এখানে। এখানে আহাদ মানে আল বাইনু মিন খালকিহি মুস্তাবিন আলা আরশিহি বাস আলিন আলা খালকিহি, আল্লাহ তাআলা তার সৃষ্টি থেকে টোটাল পৃথক এক মহান সত্তা, সৃষ্টি জগতের সবচেয়ে বড় কথা হলো যে আমরা বিশ্বাস করেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বান্দা হিসেবে স্বীকার করলাম, তখন এটাকে আবদ এবং মাবুদকে এক করে দেখা যায়, সৃষ্টি এবং স্রষ্টাকে এক করে দেখার সুযোগ থাকলো কোথায়? যারা এক বলে বিশ্বাস করছিল, আল্লাহ তাদেরকে কাফির বলেছেন নিজে সূরা আল মায়দার মধ্যে 72 নম্বর আয়াত, লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনে মারইয়াম। যারা কত বড় নোংরা, যিনি আরশে ছিলেন খোদা হয়ে, আর তিনি পৃথিবীতে মদিনায় আসছেন মুস্তাফা হয়ে, মুহাম্মদ হয়ে, ওই খ্রিস্টানদের দ্বারা প্রভাবিত হয়ে, বাইবেলের দ্বারা প্রভাবিত হয়ে ওই জিনিসটা এখন চালু করার চেষ্টা করছে। এখনো এমন কাফের আছে বলে যে আরশের মধ্যে আল্লাহকে দেখলে আল্লাহর পাশে আমাকে দেখবে একই শুরুতে, নাউজুবিল্লাহ। জানি এরকম মুখোশে তারা এই সমস্ত শয়তান বা এই সমস্ত কাফের আমাদের দেশে পাওয়া যায়। সেটা বলছিলেন যেহেতু আল্লাহ আমার মধ্যে বিলীন হয়ে গেছে, সুতরাং আমাকে সিজদা করো। এই যে আকীদাটা, মানে সবকিছুর মধ্যে আল্লাহ থাকা, এই জন্য আল্লাহ বলেছেন যে আল্লাহ কেবলই আরশের উপরে, কোন সৃষ্টির মধ্যে আল্লাহর কোনো কিছুই নেই, কোনো আল্লাহ কোন সিফাত, আল্লাহর কোনো, মূলত এই আকীদাটা আসছে কোথা থেকে? এটা বিধর্মীদের আকীদা, যে কথাটা শেখ বলছিলেন, সবকিছুকেই স্রষ্টা বানানো হয়েছে আজকে। ওই যে এটা হচ্ছে সর্বেশ্বরবাদ, যেটাকে বলে সোজা সর্বেশ্বরবাদ। এবং সর্বেশ্বরবাদ হচ্ছে পৌত্তলিকদেরকে যিনি বলে, তাদের উদ্দেশ্যে একটু ক্লিয়ার করা দরকার। একটা ছোট একটা কথা, আল কলবু বাইতু রব, অন্তর হলো রবের ঘর। যখন আর লিকুল্লি শাইইন কলবুন, আর প্রত্যেক জিনিসের অন্তর রয়েছে, এই যে কথাটা চালু করে, তাহলে সবার মধ্যে আল্লাহ আছে,
নাউজুবিল্লাহ এটা কথা বানোয়াট বলতে কথা, এটা কোনো এটা হাদিস না। হিন্দু দর্শনের এটা সঙ্গে কোনো ডাইরেক্ট মিথ্যা মিশে বানোয়াট। যাচ্ছে। হিন্দু দর্শনটা হচ্ছে যত নর তত নারায়ণ। জি। এখানে কিন্তু আমরা এখানে হিন্দু দর্শনের সাথে মিশে যাচ্ছি। জি, জি, যত জি। কল্লা তত আল্লাহ। তত আল্লাহ, জি। একদল পীর ফকিরও বলছে নাউজুবিল্লাহ, জি। নাউযুবিল্লাহি মিন মূলত যালিক। আয়াতটাকে এই কত জন্যই বিকৃত এই করা হয়েছে। আকীদার ফরজ, এই আকীদাটা অত্যন্ত ফরজ যে আল্লাহ একেবারে সৃষ্টি জগতের বাইরে জি। আরশের উপরে। জি, একটা দাসীকে জিজ্ঞেস করা হলো, মুআবিয়া একজন মুআবিয়া। দাসী চাঁদ বলে যে দেখার আমি ব্যাপারে। দেখার ব্যাপারে, আইন আল্লাহ। যেহেতু বলছে যে আইন আল্লাহ, সে বলছে হাত দিয়ে ইশারা করছে, মুখে উচ্চারণ হ্যাঁ, করা বাস, লাগে না, আল্লাহ উঠছে। হাত দিয়ে ইশারা দেখা, বলছে যে হুইয়া মুসলিমা আতিকা। হ্যাঁ, এই জন্য ইমাম আবু হানিফা বলেছেন যে ব্যক্তি মনে করবে আল্লাহ তাআলা এই পৃথিবীতে আছেন সে কাফের। ইমাম শাফিঈ বলছেন সে কাফের। ইমাম আহমদও বলছেন কাফের। ইমাম মালিক, সমস্ত মুহাদ্দিসিন, সাহাবায়ে কেরাম, তাবিঈন, মুজতাহিদিন সবাই একমত আল্লাহ তাআলা সব জায়গায় আছেন বিশ্বাস করলে তার ঈমান নেই। আরেকটা জি বিষয়- সাহেব, ঈমান নেই। এখানে আরেকটি কথা যেটা আপনি বলছিলেন, দাসী ইশারা করলো উপরের দিকে, তাতেই সেই ইমানদার প্রমাণিত হয়ে গেল। আজকেও দেখুন অহরহ আমরা কোনো ব্যাপারে যদি আল্লাহর উপরে সফরদ্দ করতে চাই, তখন এভাবে বলি যে তুই আমার টাকা দিবি না বলছিস, আমি উপরে আল্লাহ সাক্ষী, হ্যাঁ, উপরে আল্লাহ সাক্ষী। মুনাজাত দিতে আমরা উপরের দিকে আমরা যাই। এভাবে বলি না জি, জি। যে আল্লাহ সাক্ষী, এভাবে কিন্তু এভাবে বলি বলি না, না। উপরে আল্লাহ আর সাক্ষী। মুনাজাত দিতে তো আমরা তবিয়ত। এইভাবে দেই না। না, এটা এভাবে তার দেয় না। মুনাজাত সব সময়। এটা তার ফিতরাত। ফিতরাত। এই যে ইসলামের উপরে জন্মগ্রহণ একটা করেছিল, কুকুরও যখন ফিতরাত। পিপাসায় কষ্ট পায় সে উপরের দিকে মুখ করে উপরের কাঁদে। দিকে মুখ করে, জি। একটা পিঁপড়াও দেখা গেছে খরা, জি, পিঁপড়া কি জানি বলে, সে উপরের দিকে দুই ট্যাঙ্গের উপর দাঁড়িয়ে। সুতরাং প্রকৃতিগতভাবে, ফিতরাতগতভাবে মেরাজের রাতের ঘটনা তো বড় প্রমাণ। সবচেয়ে জি। আল্লাহ জি, আর নবী যদি ওখানে আল্লাহ গেছেন। যদি সর্বত্রই থাকতেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে কেন গেলেন? মেরাজে কি জন্য গেলেন? ঊর্ধ্বাকাশ কেন ঊর্ধ্বাকাশে ভ্রমণ কেন করলেন? গেলেন? হ্যাঁ, হ্যাঁ। একটা কথা এখানে যোগ করতে চাচ্ছিলাম, আর রহমান আল্লাহ আরশিস্তাওয়া, আল্লাহ রহমান আরশে সমন্বিত, এই আয়াতটাকে আরশের ঊর্ধ্বে। অপব্যাখ্যা করে, এই আয়াতটাকে অপব্যাখ্যা করে বলা হচ্ছে কি, মানে সবকিছুই আরশ। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এই যে কুলুবুল মুমিন আরশুল্লাহ, মুমিনদের হৃদয় হলো আল্লাহর আরশ, এই যে মিথ্যা কথা তৈরি করার কারণে মুমিনদের হৃদয়ে আছে তো আছেই, এরপরে আরেকটা মিথ্যা কথা জন্ম দেওয়া হলো আল কলবু বাইতুর রব্বে, যে কোনো অন্তরই হলো রবের ঘর, আল্লাহ, মানে ওই জায়গায় রব থাকে। তাওবা, নাউজুবিল্লাহ। আস্তাগফিরুল্লাহ। ওয়াহদাতুল উজুদ, এটা হলো কুফরি আকীদা। হ্যাঁ, সবকিছুর মধ্যে আল্লাহর উপস্থিতি, আল্লাহর বিলীন হয়ে যাওয়াটা, এটা যে কত নোংরা আকীদা, এটা যে মহাবিশ্ব আল্লাহর হাতের তালুতে রাখলে একটা সরিষার দানার মতো হয়, সেটার ভিতরে আল্লাহ থাকেন, এটা কেমন কথা হলো? কেমন কথা, আল্লাহ তো এই বলেন, ধরনের জি, সাদৃশ্য করাটাও অন্যায় একটা। আমাদের এটা অন্যায়। আর না, আলোচনাটা আমাদের মধ্যে আসছে, এই জন্য দর্শকদেরকে স্পষ্ট হওয়ার জন্য। এমনকি আর একটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা, কেউ যদি আজকে বলে যে এইগুলো সম্পর্কে দরকার নাই, আল্লাহ আসমান আছে জমিন আছে জানার দরকার নাই, এই কথা যে ফাকাত কাফারা, ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। হ্যাঁ, এটা আবু হানিফা রাহিমাহুল্লাহ এই কথাটাই জি, এই কথা বলছেন, বলছেন। ধমক দিয়ে বলছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলে আমরা আমাদের পর্বভিত্তিক আলোচনায় আরও আপনাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কিত যত ভ্রান্ত ধারণা রয়েছে সেগুলোর অপনোদন করার চেষ্টা করব এবং সঠিক তাওহীদি আকীদায় পুষ্ট করার জন্য আপনাদের সামনে আমরা পরিবেশন করতে সচেষ্ট হব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বাকি পর্বগুলোতে আমাদের সাথে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের পর্বের এখানেই পরিসমাপ্তি টানছি। আকুলু কাওলি হাদা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি